আবহাওয়ার সবশেষ পূর্বাভাস জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, রেমাল নিয়ে সবশেষ কি তথ্য দিয়েছে আবহাওয়া অফিস, আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিস যে সর্বশেষ তথ্য দিয়েছে সেটি হচ্ছে উপকূল যে স্থান রয়েছে, উপকূল স্থানে বেশ জোর দিয়ে কিন্তু এই রেমাল আঘাত এনেছে। তবে এর যে প্রভাব সেটি বেশ শক্তিশালী বলা চলে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমাদেরকে কিছুক্ষণ আগেই এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। তো তিনি আমাদেরকে যেটি বলছেন যে পটুয়াখালী এলাকা রয়েছে সেই এলাকায় 90 বাতাসের গতিবেগ 90, যেটি প্রবল তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। তবে সর্বশেষ জানা তথ্য অনুযায়ী সেই বাতাসের গতিবেগ কিন্তু বেড়ে 100 থেকে 120 কিলোমিটার বেগেও প্রভাবিত হবে। এখন পর্যন্ত যে পাওয়া তথ্য অনুযায়ী যে খেপুপাড়া উত্তর পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু এটি অতিক্রম করছে। তবে এর যে পুরো যাত্রা, সেই যাত্রাটা মূলত 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই উপকূলীয় স্থান অতিক্রম করতে সময় লাগবে, এটি আবহাওয়া অফিস আমাদেরকে ইতিপূর্বে জানিয়েছেন। তবে এর প্রভাবে কিন্তু সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তবে বিশেষ করে ঢাকাতেও কিন্তু দেখা যাচ্ছে রাত 10টার পর থেকে বাতাসের বেগও বাড়ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আমরাও ইতিমধ্যে লক্ষ্য করেছি। তবে এর শক্তি, এই ঘূর্ণিঝড়ের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এখনো অব্যাহত রেখেছে, এটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে যে এর যে শক্তি, সেই শক্তিটা কিন্তু বেশ শক্তিশালী এখনো বিরাজমান করছে। তবে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। যদি স্থল অতিক্রম করার সময় কিন্তু যে দুর্বল হয় যে ঘূর্ণিঝড়, সেটি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী এই কিন্তু শক্তি সঞ্চয় করে রেখেছে এই ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয়ের পাশাপাশি কিন্তু এর গতিবেগ, বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগটাও কিন্তু বেশ বাড়ছে, এটি আমাদেরকে জানিয়েছেন। দমকার গতিবেগ, সেই গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার বেগেও প্রভাবিত হচ্ছে। রাজধানীর আবহাওয়া অফিস থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য।